বৃষ্টির এই দিনগুলোতে ফন্ডেন্ট দিয়ে আমি যখন কেক ডেকোরেশন করতে যাই তখন যে আমার কি একটা নাজেহাল অবস্থা হয় যেটা বলার বাহিরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আপনাদের সাথে আরও নতুন একটি কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে প্রথমে আমি এখানে 1 পাউন্ডের মধ্যে একটা ভ্যানিলা বেস নিয়ে নিয়েছি। আর এই কেকটা 1 পাউন্ডের মধ্যে হওয়ার পরেও এখানে মোটামুটি দেখেন ভালোই কিন্তু হাইড করেছিলাম আমি, কারণ আমি এটাকে একটু ছোট মোল্ডের মধ্যে বেক করে নিয়েছিলাম। মেবি এটা 5 ইঞ্চি মোল্ডে আমার বেক করা, অনেক দিন আগে করেছি তাই আমি সঠিক বলতে পারলাম না। তো এই যে দেখেন, এখানে পুরোটা কেক আমি এখন হোয়াইট ক্রিম দিয়ে একদম কভার করে নিচ্ছি। এই কেকের ডেকোরেশনের জন্য আমার এখানে হোয়াইট কালারই প্রয়োজন ছিল আউটসাইডে, তো আমি এখানে নর্মাল যে ক্রিমটা আমরা যেভাবে রেডি করি সেই ক্রিমটা দিয়ে এখানে কভার করে নিলাম। আর এরপর যেটার পালা সেটা হচ্ছে ফিনিশিং। তো আমি ফিনিশিং বরাবরই ভালো মতো করার চেষ্টা করি যতটুকু সম্ভব আমার দ্বারা। তো এখানে সুন্দর মতো একটা ফিনিশিং দিয়ে তারপর আমি ফন্ডেন্টের কিছু ডেকোরেশন এখানে করব। আর এই যে এই কেকটা যেদিন আমি করছিলাম, বাবারে বাবা, এত পরিমাণ বাহিরে বৃষ্টি হচ্ছিল যা বলার বাহিরে। আমি সাধারণত ফন্ডেন্টের টপারগুলো আগের দিন রাতেই বানিয়ে রাখি, কিন্তু বানিয়ে রাখার পরেও এই যে বৃষ্টি থাকলে ফন্ডেন্টগুলো, যেই টপারগুলো আমরা রেডি করি আর কি, টপারগুলো এত বেশি ঘেমে যায় যা বলার বাহিরে। দেখেন আমার হাতের সাথে মানে একদম লেগে লেগে আসছিল, আমি লেটারগুলো কিছুতেই এখানে বসাতে পারছিলাম না। কত রকমভাবে যে আমি ট্রাই করেছি এটা বসানোর। তো যাই হোক, ফাইনালি অনেক কষ্টের পর কোনো রকমে আমি একটু বসিয়েছি। আর এই কেকটাও আমার মূলত একজন নতুন কাস্টমারই নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, কেকটার রিভিউ অনেক বেশি ভালো ছিল, যদিও বৃষ্টির মধ্যে কাজগুলো করতে আমার অনেক বেশি প্যারা খাইতে হয়েছে। এই যে এখানে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা বলে মনে হচ্ছে যে টপারগুলো এভাবে বসে যাচ্ছে, আসলে না, আমার হাত থেকে এগুলো একদম ছাড়তেই চাচ্ছিল না, মানে একদম লেগে লেগে আসছিল, এরকম একটা অবস্থা আর কি। তো কি আর করার, আমার তো কাজটা করতেই হবে। তো এই যে দেখেন, এখানে আমি এই কেকটা মূলত আমার একটা কেকের পিকচার দেখেই আপুটা আমাকে পাঠিয়েছিলেন, আর সেই কেকটাই আমি দ্বিতীয়বার আবারও রিক্রিয়েট করলাম। তো আসলে কোনো কাজই না একদম সেম টু সেম হয় না। আমি যখন আগেরবার কেকটা করেছিলাম, কেকটা কিন্তু দেখতে এরকম ছিল না। তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন বা বলেন যে একদম সেম টু সেম করে দিতে হবে। আসলে এরকম যখন সেম টু সেম বলেন তখন কিন্তু আমরা বলে দিই যে না, কখনোই সেম টু সেম সম্ভব না। আমার একটা কাজও যদি আমি দ্বিতীয়বার করতে যাই, যেহেতু এটা হাতের কাজ, তাই এক একবার এক এক রকম হতেই পারে। আসলে এটা আপনারাও একটু বোঝার চেষ্টা করবেন। তো এই যে কথা বলতে বলতে আমার এখানে সবগুলো ল্যাপটপারই বসানো শেষ হয়ে গেছে, আর বসাতে এত বেশি কষ্ট হচ্ছিল কারণ এগুলো ঘেমে যাওয়াতে বৃষ্টির কারণে আসলে দেখা গেছে আমার হাতের সাথে একদম লেগে লেগে আসছিল বসাতে গিয়ে। তো কি আর করা, এভাবে এই কাজটা সেরে নিলাম। আর এই যে সবশেষে এখানে আমি কিছু গোল্ডেন সুগার বল ব্যবহার করছি, আর রেডের সাথে গোল্ডেনের কম্বিনেশনটা বরাবরই খুবই সুন্দর লাগে। তো এই ছিল আমার কেকের আজকের মূলত ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই সবাই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।